গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত এবং প্রায় শতাধিক আহত হয়েছে। সংঘর্ষটি মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৩টার দিকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত চলে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ৭০ এবং ঢাকার বেলাল ৬০। সংঘর্ষের সূত্রপাত হয় যখন সাদপন্থীরা তুরাগ নদী পাশ থেকে ইজতেমার মাঠে প্রবেশ করতে চাইলে জুবায়েরপন্থীরা তাদের বাধা দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টা হামলায় সংঘর্ষের চরম আকার ধারণ করে। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাদপন্থীরা মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাদপন্থীদের পক্ষে রেজা আরিফ এই ঘোষণা দেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকার সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ডি-আর্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার ১৭ ডিসেম্বর দিবাগত রাত ১টা ২০ মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সফর ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। কাশিমপুর কারাগার থেকে রাজধানী ঢাকার ধানমন্ডির সেফ হোমে নেওয়া হয়েছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে। বুধবার ১৮ ডিসেম্বর সকাল ৯টার দিকে প্রিজন ভ্যানে করে সেফ হোমে নেওয়া হয়েছে তাকে। জানা গেছে, জুলাই আগস্টের গণহত্যার মামলায় সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে পলককে। একই সঙ্গে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধসহ গণহত্যার সংগঠনের পরিকল্পনা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ৫ ফিলিস্তিনি মামলা করেছে। ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এই মামলাটি করা হয়, যা লেহি আইন অনুযায়ী ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে সামরিক সহায়তা বন্ধ করা দাবি জানায়। বাদীদের গাজার শিক্ষক জানিয়েছেন যে চলমান সংঘাতে তিনি ৭ বার বাস্তুচ্যুত হয়েছেন এবং ইসরায়েলি হামলায় তার পরিবারের ২০ জন সদস্য নিহত হয়েছে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধ করলে এই মানবিক বিপর্যয় কমানো সম্ভব। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কারণ এটি বিচারাধীন মামলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ১৭ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রসঙ্গ নিয়েও এদিক কথা বলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে জিতেছেন বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছেন টাইগাররা। বুধবার ১৮ ডিসেম্বর কিংস্টাউনে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে পরাজিত করে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের আনন্দের দিনে দুঃসংবাদও এসেছে দলের জন্য। ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তার ডান হাতের তর্জনীতে গুরুতর আঘাত লাগে, এতে ৫টি সেলাই দিতে হয়েছে। এক্স-রে রিপোর্টে জানা গেছে আঙ্গুলের কাছে হাড়ের স্থানচ্যুতি হয়েছে। সৌম্যের এই চোট তাকে পরবর্তী ম্যাচ সহ দলের অন্যান্য পরিকল্পনার প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা তার পুনর্বাসনের সময়সীমা নির্ধারণ করবেন শীঘ্রই।